আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। এখন রাত 8টা বাজে। এখন আমি রান্না করতেছি। এই দেখো কি কি রান্না করতেছি। এর ভিতরে দেখো, এর ভিতরে চাল বেটে দিছি, মুসুরির ডাল বেটে দিছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, বেসন একটু যারা ছিল তাই দিছি, আর আর একটু আটা দিছি। আটা আর বেসন কম দিছি, কিন্তু ডাউলটা একটু বেশি দিছি। আদা, জিরে, গরম মশলা সব কিছু দিয়ে মাখাই নিছি। কাঁচা জল দিছি, শুকনো জলের মরিচ দিছি, একটু কাঁচা জল বাইটে দিছি, কি সব কিছুই দিছি। আর এই যে পাতাকপি ভাজি করব, আর ছোট গুঁড়ো মাছ আনিছে সেটাও ভাজি করব। আর এই দেখো আমাদের এই গ্যাসটা এই দুদিন জ্বলই নেই, আমি বিসমিল্লাহকে আজকে জ্বালাইছি, জল দিছে। আর আমাদের যে কোনো জিনিস পরে ঠিক হয়ে যায়, দুদিন একদিন পরে আবার ঠিক হয়ে যায়, দুই একদিন সমস্যায় পরে আবার ঠিক হয়ে যায় সব জিনিস। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দিবা? ও আরেকটা জিনিস ভুলে গেছি, চিংড়ি মাছ এনেছে আপনার ভাই। ওই যে দুপুরবেলা চিংড়ি মাছ রান্না করেছিলাম ওই পেঁপে দিয়ে, আর হলো তোমার ওই কটা বড়া করেছিলাম, এর ভিতরে চিংড়ি মাছের মাথাও বেটে দিছি। চিংড়ি মাছের মাথা বেটে দিছি। ওটা একটা ভেজে নিবা? এটা ভেজে নেবো না। দিয়ে দিস। এই যে এই দেখো আপনার ভাই নদীর কি মাছ জানি, ট্যাংরা মাছের মতন ট্যাংরাও আছে, আবার নদীর পুঁটি মাছও আছে। আর এটা কি মাছ জানি, আমি নাম জানি না, নদীর মাছ, খুব সুন্দর একটা মাছ। এটা চচ্চড়ি করবো, সব মশলা দিয়ে চচ্চড়ি করবো। আমি একটু জাল দিয়ে দিলাম, ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এখানে ধুইনেটা নেই, ধুইনে ছিল, আমি একটু যারা ছিল এনে দিয়ে বাইটে দিছি, আর ধুইনের গুঁড়ো দিছি। এবারে সব কিছু দিছি, ধুইনে দিছি, ধুইনের গুঁড়ো দিছি। এটা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দেবো, নামাই দিই। এটা ভেজে নিবা, এই যে দিয়ে দিচ্ছ সব। হ্যাঁ, এই যে ছোট ছোট করে দিচ্ছি। বন্ধুরা এই জাম্মু এগুলো ভেজে নিচ্ছে সুন্দরভাবে, দিয়ে দিচ্ছে। এটা এটা না খেতে মুখে বলে খুব স্বাদ লাগে, কিন্তু গ্যাসের সমস্যা। এই হলো গ্যাস, পেটের মধ্যে ওরা গ্যাস্ট্রিক হয়। আগের দিন ওই যে বুটের ডাল দিয়ে করেছিলাম, ওটাও মজা লেগেছে। আর এটা মুসুরির ডাল দিয়ে, এটাও খুব মজা হবে না। আর এটার মধ্যে চিংড়ি মাছের মাথাও দিছি বেটে, তাজা তাজা মাছ আজকে আনিছিল, সেটা দুপুরবেলা ওইটা। এই যে কটা দিবা আর দিবা না? আর এই যে পরে দেবো। আর এই যে আমি জিরে, কালি জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছ? দিয়ে দিচ্ছ। এই যে এবার আমি পাতাকপিটা দিয়ে দেবো। পাতাকপিটা দিয়ে দিবো? আলু আর পাতাকপি, পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, আর আলু আর পাতাকপি দিয়ে দিলাম। আপনার আলু দিয়ে দিচ্ছ? তেজপাতাটা দিতে দিয়ে দিচ্ছ? এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছ? ভালো করে নাড়াচাড়া দিই। নাড়াচাড়া দিচ্ছ? একটু নাড়াচাড়া পানি দিয়ে ঢেকে দেবো। দুটো পানি দিয়ে ঢেকে দিবা? ওটা একটু পানি দিয়ে দিচ্ছ? পানি দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প করে পানি দিয়ে দিচ্ছ? অল্প করে পানি দিয়ে দিচ্ছে। এবার সুন্দর করে নাড়ায় ঢেকে দেবো। সুন্দর করে নাড়ায় ঢেকে দিবা? এবার ঢেকে দিচ্ছি। তো যাবে যাবে দেখাবা। হ্যাঁ, আর এটা পিঠে হয়ে গেছে, উল্টা দিচ্ছি। এটা জাল জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিচ্ছি, বেশি জাল দিলে পুড়ে যাবে না। ভাজা সুন্দর হবে, খেতেও ভালো মশমশা হবে। দুটো চুলো হলে সুবিধা হয় কি, ভালো করে সব কিছু করা যায় না, দেরিও হয়ে যায়। দেখছো কি দেখুন তাড়াতাড়ির দরকার। এই যখন আমি ওইটা বসাই দিচ্ছি, এটা বসাই দিচ্ছি, আবার আর একটা রয়েছে। হ্যাঁ, আমি একটা ভাজি দেখাচ্ছি, ওই দ্বারা কুচাই নিয়ে আসি। বন্ধুরা এই দেখো ভাজা হয়ে গেছে। এক্ষুনি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে ছেলেরে বললাম গ্যাস এনে দিয়ে গেল, আবার রান্না বসালাম, এতক্ষণ হয়ে যেত। এই দেখো সব কটা ভাইজে নিয়েছি। আমার এরা সবাই খাচ্ছে, ওই যে খেতে খেতে এই যে এই দুটো আছে, আর এই যে এইগুলো আছে, অনেকগুলোই হয়েছিল, খেয়ে নিচ্ছে, গরম গরম ভালো লাগে ওদের কাছে, এই জন্য খেয়ে নিচ্ছে। আর এই যে পাতাকপিটা ভাজছি, এগুলো এটা রুটি দিয়ে সকালবেলা খাওয়া যাবে। একটু দুপুরে যে তরকারি রান্না করেছিলাম, পেঁপের তরকারি চিংড়ি মাছ দিয়ে, ওটা একটু রয়েছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ওটা ভাজা হয়ে গেছে। আর ওই দেখো ওই মাছটা দেখাও, ওই মাছটা আমি হাতা মাছটা রান্না করবো।
এই দেখো আমি হাতে মাখাই নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব কিছুই দিয়েছি, গরম মশলা, এই যে আলু দিয়ে দিছি, ভালো করে মাছটা এই দেখো মাখাই নিয়েছি। এবার পানি দিয়ে দেবো, কেন এই মাছটা ভাজা হবে না, এটা নদীর ছোটো ছোটো মাছ, এটা মাখায় রান্না করলে ভালো হবে। কেন আমি জল রাখবো না, এটা মাখা মাখা হবে, খুব সুন্দর লাগবে খেতে। আমি কাঁচা জালও দিয়ে দিছি আর একটু শুকনো জলের গুঁড়ো দিয়ে দিছি, হলুদ লবণ সব কিছু দিয়েছি। এবার আমি ঢেকে দেবো, এটা হয়ে যাবে। তবে দেখাবা খুব সুন্দর একটা ঘিরান আসতেছে, এই যে ঢেকে দিছি। এই ভাজিটা, হ্যাঁ এই ভাজিটা দেখো না, দেখো এই ভাজিটা করতেছি, এখান থেকে খাবে। আর এই যে পেঁপের তরকারিটা ফ্রিজে রেখে দিছি, সকালে খাবে। আর এই যে এখানে আমি একটু চিনি দেবো, চিনি দিবা? হ্যাঁ এখানে একটু চিনি দেবো, খেতে টেস্টি লাগবে, খুব সুন্দর লাগবে। আর এই দেখো চপটা ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এক থাল ভেজেছি, আমার ছেলেরা খেয়ে নিচ্ছে গরম গরম, খুব মজা হয়েছে। কারণ এটা আমি চিংড়ি মাছের মাথা ভেজে দিছি, সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, গোশের মশলা যা যা ছিল সব দিয়ে দিচ্ছি, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। এবার এটা সুন্দর করে ভাইজে নিয়ে আর একটু ভাজা ভাজা করবো। মজা করে রান্নলে সবাই মজা করে রান্নাতে পারে, এমন কেউ নেই যে না রান্না করতে পারে, সবাই পারে, কিন্তু একটু মাল মশলা বেশি, এই যে যেরকম এই তেলটা লাগে, তারপরে মশলাপাতি একটু লাগে, খেতে ভালো লাগে, খুবই লাগে। এবারে হ্যাঁ এটা আমি ঢাকবো না, এটা একটু ভাজা ভাজা করবো, এবারে হোক, আমি তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো এই যে ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর, এই দেখো খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, আর খেতেও খুব ভালো হবে না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার ঢেকে রাখি আমি। রেখে রাখছো? হ্যাঁ, আর এই দেখো এটা চচ্চড়ি করেছি মশলা দিয়ে, এই দেখো হাতে মাখায় সব কিছু ছেঁচে দিছি, পেঁয়াজ আস্ত দিছি, এই দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো মাখা মাখা ঘ্রাণ বেরোচ্ছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। জিরে গুঁড়ো দিয়ে দিছি উপর দিয়ে ছিটে। এটা হয়ে গেছে। আজকের ভিডিওটা কি এই পর্যন্ত? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি করে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।